আসলে যারা বলে ফিড ছাড়া মাছ চাষ হয় না, তারা আসলে মাছ চাষ জানেই না। তাদেরকে আমি বলবো যে আমার কাছে আসুন, আমি হাতে বানানো খাবার যেটা দিচ্ছি, আর পাশাপাশি রেডি প্লাঙ্কটন প্লাস আর ওয়েট গ্রোথ প্লাস ব্যবহার করতেছি, এবং বছরে 3 থেকে 4 বার মাছ বিক্রি করি। বছরে 3 থেকে 4 বার মাছ বিক্রি করেন? জি। মাছে ভাতে বাঙালি, বেশি বেশি মাছ চাষ করি, আমিষের চাহিদা পূরণ করি। সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা, আপনারা জানেন যে আমরা মৎস্য চাষিদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। তারই প্রেক্ষাপটে আজকে আমরা এসেছি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার আলালপুর গ্রামের মোমেন সাহেবের মৎস্য খামারে। চলুন তার মুখেই শুনি সফলতার গল্প। মোমেন সাহেব, জি। আমি যখন এই এলাকায় এসেছি শুনলাম যে আপনি একজন পেশা ইঞ্জিনিয়ার। জি। বাংলাদেশে যত ভালো পেশা রয়েছে তার মধ্যে অন্যতম, জি। এবং একজন সফল মৎস্য খামারি। তো আপনি এই যে খামারের প্রতি কিভাবে আগ্রহ তৈরি হলো, কিভাবে মৎস্য খামারে আসলেন? আসলে আমার বাপ দাদা পৈতৃক আমাদের অনেকগুলো পুকুর, সেই পুকুরগুলোর মাধ্যমে আমি আসলে ছোটবেলা থেকেই মাছ ধরা দেখতাম, মাছের প্রতি তখন থেকেই আগ্রহ। আসলে পরবর্তীতে আমার মনে হলো যে আমি কিভাবে মাছ চাষ করে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়, ওই উদ্দেশ্যেই আসলে এই দিকে আসা। আচ্ছা আচ্ছা, তাহলে শুরুতে কি আপনি সফল ছিলেন? না, শুরুতে আসলে আমি সফল ছিলাম না। শুরুতে আসলে প্রতি বছর শেষে দেখা গেলো যে আমার ফিডের টাকাই উঠতো না। আল্লাহ, তাহলে তো অনেক লস হ্যাঁ, খেয়েছেন। এবং লসের মধ্যেই ছিলাম। আর পুকুরের সামনে এসে দেখতাম খালি মাছ মরে মরে ভেসে উঠতেছে। তাহলে আপনি এই যে কিভাবে এই মৎস্য খামারে সফল হলেন? আচ্ছা, হ্যাঁ, ভালো কথা বলছেন। আসলে সফলতার গল্প তো আসলে একদিনে হয় না, এটা গল্পটা একটু ভিন্ন রকম ছিল। আমি আসলে যখন বা এরকম লসের মধ্যে আছি, তো আমি বিভিন্ন সময়, এখন তো প্রযুক্তির যুগ, আমি নিজেও জানি একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বিভিন্ন সময় ফেসবুক, বিভিন্ন ইউটিউব, বিভিন্ন কিছু ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে আমার চোখ পড়লো এক সময় এই কাজী হায়াতের একটা ভিডিও দেখলাম, এবং ওনার ভিডিওতে আমি যে 2টা প্রোডাক্ট, এবং উনি জানেন যে 2 নাম্বার কোনো প্রোডাক্ট বা কোনো কিছু প্রলোভন হয়ে কোনো কিছু বিজ্ঞাপন এরকম করেন না, অথেন্টিক বিষয়গুলোই নিয়ে আলোচনা করেন। ওই 2টি প্রোডাক্টই আজকে আমার এই সফলতার মূল কারণ। তাই? জি। তাহলে দুটি প্রোডাক্ট কি দেখতে পারি? জি, অবশ্যই অবশ্যই। একটা হচ্ছে ওয়েট গ্রোথ প্লাস এবং রেডি প্লাঙ্কটন প্লাস। তার মানে আপনার সফলতার গল্পটা এই রেডি প্লাঙ্কটন প্লাস আর ওয়েট গ্রোথ প্লাসের মাধ্যমে তৈরি করেছেন। জি, অবশ্যই ঠিক বলছেন। আচ্ছা, আপনি এই দুটি প্রোডাক্ট কিভাবে ব্যবহার করেন? এটা আসলে আমি এই 2টা প্রোডাক্ট প্রতি 3 মাস পর পর ব্যবহার করি। আচ্ছা। আর পাশাপাশি আমি 10 দিন পর পর আমার হাতে বানানো কিছু খাবার, এটা ওই যে থাইল্যান্ড অ্যাগ্রো কেয়ার, ওনাদের মাধ্যমে কনসালটেন্সি নিয়েই ওই হাতে বানানো খাবার 10 দিন পর পর দিচ্ছি। আর আমার এই 2টা প্রোডাক্ট আমি একসঙ্গে 3 মাস পর পর দিচ্ছি। মাছের বৃদ্ধিটা কেমন হচ্ছে? মাছের বৃদ্ধি মাশাআল্লাহ খুবই ভালো হচ্ছে। 3 মাসেই 1.5 থেকে 2 কেজি গ্রোথ হয়ে যাচ্ছে। 3 মাসে 1.5 থেকে 2 কেজি? জি জি। তার মানে আপনি ওয়েট গ্রোথ প্লাস আর রেডি প্লাঙ্কটন প্লাসের মাধ্যমে সফলতার গল্প লিখেছেন। জি, এখন দেখেন আসলে এটা সফলতার গল্প কি আপনি নিজে চোখেই দেখেন। এই যে আমার পুকুরে এখন আর গ্যাস হচ্ছে না, মাছও ভেসে থাকতেছে না, প্রচুর পরিমাণ প্লাঙ্কটন, যেটা ন্যাচারাল খাবারও তৈরি হচ্ছে। সব কিছু মিলে আসলে আজকে পুকুরে সামনে দাঁড়াইলেই মনটা আনন্দে ভরে যায়। আচ্ছা, যারা এই মৎস্য খামার করে সফল হতে পারছে না, তাদের প্রতি আপনার পরামর্শ? তাদের প্রতি আমার আসলে পরামর্শ, যারা এখন মৎস্য চাষী আছেন বা এই ব্যবসা করতে চাচ্ছেন, উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদেরকে পরামর্শ একটাই স্লোগান, এই 2টা প্রোডাক্ট ব্যবহার করেন, রেডি প্লাঙ্কটন প্লাস, ওয়েট গ্রোথ প্লাস। এবং তাতে আপনাদের খরচও কমে যাবে, আপনাদের সময়ও কমে যাবে, এবং আপনারা সফলতার মুখ দেখবেন। অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আপনি উভয় পেশাতেই সফল হয়েছেন। আপনার মতো উদ্যোক্তা এবং একজন সফল মানুষ তৈরি হোক, সেই প্রত্যাশা করি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা, আপনারা কি বুঝলেন? নিশ্চয়ই সফলতার আসলে কোনো সংজ্ঞায়ন নেই। আপনি একাধিক পেশায় সফল হতে পারেন, যেমন একজন ইঞ্জিনিয়ার মোমেন ভাইয়ের কাছে শুনলাম। আমরা চেষ্টা করি এমন সফল মৎস্য খামারির সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আগামীতেও চেষ্টা করব এরকম সফল মৎস্য খামারির গল্প আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন। জীবন সুন্দর।